কৃষি প্রধান এই বাংলাদেশে যুগের পর যুগ ধরে একটা কথা প্রচলিত আছে, ধানে বংশ বাড়ে আর সুগন্ধিতে ভরে মন। কিন্তু যদি এমন একটা ধানের জাত থাকে যা আপনার মনও ভরবে, আবার ঘরের গোয়াল বা গোডাউনও ধানে ধানে ভরিয়ে দেবে, তাহলে কেমন হয়? এমন মৌসুমে আমাদের দেশে কৃষকরা সাধারণত প্রথাগত কিছু ধান চাষ করেন, কিন্তু বর্তমান সময়ে যখন সারের দাম আকাশচুম্বী, আবহাওয়ার খামখেয়ালি আর বাজারে চালের দামের সাথে খরচের হিসাব মেলাতে গিয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়ে, তখন কিন্তু ভাবা ছাড়া উপায় নেই। চাষাবাদের খরচ দিন দিন বাড়ছে, অথচ সেই তুলনায় ফলন না বাড়লে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে। এই সমস্যার একটি বৈজ্ঞানিক এবং অত্যন্ত লাভজনক সমাধান হতে পারে এমন একটি জাত যা একই সাথে উচ্চ ফলন এবং প্রিমিয়ার কোয়ালিটির সুগন্ধি চাল দেয়। আজ আমরা কথা বলবো বিশ্বজুড়ে আলোড়ন তোলা এবং আমাদের বাংলাদেশের মাটিতে দারুণ সম্ভাবনা দেখানো এক অনন্য জাত নিয়ে, যার নাম ফিলিপাইন সুগন্ধি ধান। সম্মানিত চাষি ভাইরা, অনেকে অবশ্য এই ধানের নাম শুনে একটু ভুরু কুঁচকে হাসেন। তারা বলেন, ফিলিপাইনে মানুষ যা খাওয়ার খাক, আমাদের দেশের মাটিতে কি আর বিদেশি সুগন্ধি ছড়াবে? অনেকে তো আবার রসিকতা করে ভাবেন, এই ধানের ভাত রান্না করলে বুঝি তরকারি ছাড়াই শুধু সুগন্ধিতেই পেট ভরে যাবে। আসলে বিষয়টি মোটেও অবাস্তব কিছু নয়। ফিলিপাইন সুগন্ধি ধান এমন একটা জাদুকারী জাত যা সঠিকভাবে চাষ করতে পারলে শতকে প্রায় 1 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এই ধানের প্রধান বৈশিষ্ট্য হলো এর চাল অত্যন্ত চমৎকার সুগন্ধযুক্ত, মাঝারি চিকন এবং ভাত রান্না করলে দারুণ ঝরঝরে ও সুস্বাদু হয়। বাজারে এই ধানের প্রিমিয়ার সুগন্ধি চালের দাম সাধারণ চালের চেয়ে অনেক বেশি থাকে। সবচেয়ে বড় সুবিধার জায়গা হলো এর জীবনকাল। মাত্র 115 থেকে 120 দিনের মধ্যেই এই ধান পেকে কাটার উপযোগী হয়ে যায়। তার মানে এমন মৌসুমে কম সময়ে মাঠ থেকে ধান তুলে আপনি অনায়াসে জমিতে পরবর্তী রবি ফসল সরিষা বা আলু এগুলো আপনি চাষ করার জন্য পর্যাপ্ত সময় পেয়ে যাচ্ছেন। আর ফলনের হিসাব করলে সঠিক পরিচর্যা পেলে বিঘা প্রতি এর ফলন 30 থেকে 33 মণ পর্যন্ত হতে পারে, যা এমন মৌসুমে যে কোনো সুগন্ধি জাতের জন্য একটি রেকর্ড। তাহলে এই অবিশ্বাস্য ফলন নিজের মাঠে সত্যি করতে চাইলে একদম শুরু থেকে কোন বৈজ্ঞানিক নিয়মগুলো মানতে হবে, প্রথম সেগুলো এখন বিস্তারিত আমরা আলোচনা করব। সম্মানিত চাষি ভাইরা, আলোচনা করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। প্রথম ধাপ হলো সঠিক সময়ে চারা রোপণ। এমন মৌসুমের ফিলিপাইন সুগন্ধি ধানের বীজতলায় বীজ ফেলার সঠিক সময় হলো 15 জুন থেকে 15 জুলাইয়ের মধ্যে। আর মূল জমিতে চারা রোপণের আদর্শ সময় হলো জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত। মনে রাখবেন, হাইব্রিড বা এই ধরনের উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে 25 থেকে 30 দিনের কচি চারা রোপণ করা জরুরি। চারার বয়স এর চেয়ে বেশি হয়ে গেলে গাছের কুশি গোছানোর ক্ষমতা কমে যায়, যার সরাসরি প্রভাব পড়ে চূড়ান্ত ফলন। সম্মানিত চাষি ভাইরা, এবার আসা যাক জমি প্রস্তুত করার প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। আপনি যে জমিতে ধান লাগাবেন সেই জমিটা সুন্দরভাবে ভালো করে চাষ করে ও মই দিয়ে মাটিটাকে এক নরম কাদা এবং সমান করে নিতে হবে। জমি তৈরির সে চাষের সময় মাটির পুষ্টি উৎপাদন নিশ্চিত করতে সুষম মাত্রায় সার প্রয়োগ করার কোনো বিকল্প নেই। আপনি যদি প্রতি বিঘা অর্থাৎ 33% জমি হিসাব করেন, তবে সে চাষের সময় আপনাকে মাটিতে দিতে হবে টিএসপি বা ডিএপি 12 কেজি, এমওপি বা পটাশ সার 10 কেজি, জিপসাম 10 কেজি এবং দস্তা বা জিঙ্ক সালফেট 1 কেজি। অনেক চাষি ভাই মনে করেন জমি তৈরির সময় পটাশ না দিলেও চলে, পরে দিলে হবে। কিন্তু বিজ্ঞান বলছে গাছের প্রাথমিক শিকড় শক্ত করতে এবং শুরু থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এই শুরুর ডোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক কৃষকদের মধ্যে একটা মন মানসিকতা কাজ করে যে জমিতে যত বেশি ইউরিয়া সার ঢালা যাবে গাছ তত সবুজ হবে আর ফলন তত বেশি হবে। ব্যাপারটা কিন্তু অনেকটা অতিরিক্ত খেয়ে বদহজম হওয়ার মতো। অতিরিক্ত ইউরিয়া দিলে গাছ অতিরিক্ত বাড়বাড়ন্ত হয় ঠিকই, কিন্তু গাছের কাণ্ড নরম হয়ে যায়। সামান্য বাতাসে গাছ মাটিতে শুয়ে পড়ে এবং পোকামাকড়ের আক্রমণ বহুগুণ বেড়ে যায়। তাই ইউরিয়া সার দিতে হবে কিস্তিতে এবং পটাশ সারের সাথে সঠিক কম্বিনেশন মিলিয়ে। সম্মানিত চাষি ভাইরা,
ফিলিপাইন সুগন্ধি ধানের ক্ষেত্রে আমরা দুটি চাপান সার বা টপ ড্রেসিংয়ের পরামর্শ দিই। প্রথম চাপান সারটি দিতে হবে চারা রোপণের 15 থেকে 20 দিন পর। এ সময় প্রতি বিঘার জন্য 10 কেজি ইউরিয়া এবং 5 কেজি এমওপি বা পটাশ সার একসাথে মিশিয়ে জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। ইউরিয়া সারের সাথে পটাশের মেলবন্ধন গাছের গোড়া শক্ত করে দ্রুত কুচি ছড়াতে সাহায্য করে। এরপর দ্বিতীয় চাপান সারটি দিতে হবে রোপণের 35 থেকে 40 দিন পর। গাছ যখন কায়স্থর আসার ঠিক আগেই অবস্থায় পৌঁছিবে, এ সময় এই দ্বিতীয় কিস্তি সমপরিমাণ অর্থাৎ 10 কেজি ইউরিয়া এবং 5 কেজি এমওপি সার একসাথে প্রয়োগ করতে হবে। সার ছিটানোর সময় জমিতে যেন হালকা পানি থাকে এবং কোনো আগাছা না থাকে সেদিকে কড়া নজর রাখতে হবে। সম্মানিত চাষি ভাইরা, রোগবালাইয়ের দমনের ক্ষেত্রে এই জাতটি একটি বড় সুবিধা হলো এর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ দেশি জাতের চেয়ে অনেক ভালো। বিশেষ করে আমনের চিরচেনা শত্রু ব্যাকটেরিয়া লিফ ব্লাইট বা পাতা ধসা রোগ এই ধানের খুব একটা সুবিধা করতে পারে না। তবে যেহেতু এটি একটি হাইব্রিড ও সুগন্ধি জাত, তাই এই সুবাসের কারণে মাঝে মধ্যে মাজরা পোকা বা পাতা মরানো পোকা আক্রমণ হতে পারে। এর জন্য জমিতে পাচিং বা ডাল পুঁতিয়ে পাখি বসার ব্যবস্থা করলে এটি একটি দারুণ পরিবেশ বান্ধব সমাধান। প্রয়োজনে সঠিক বালাইনাশক অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, সবশেষে আসে সেই রোমাঞ্চকর মুহূর্ত যখন ধান গাছে পেটে থর আসা শুরু করে। গাছ যখন গর্ভবতী হয় তখন যেন ধানের গাছ পুষ্ট হয়, সবকটি দানা যেন সমানভাবে প্যাকে, চিটার পরিমাণ যেন শূন্যর কোটায় নেমে আসে। সেজন্য একটি বিশেষ বুস্টার স্প্রে করা দরকার। এ সময় প্রতি লিটার পানিতে 2 গ্রাম সুলুবার বোরন এবং 1 গ্রাম চিলাটের জিঙ্ক খুব ভালোভাবে মিশিয়ে পুরো জমিতে বিকেলের মিষ্টি রোদে স্প্রে করতে হবে। বোরন মূলত ধানের পরাগায়ন প্রক্রিয়াকে শতভাগ সফল করে, যার ফলে ছড়ার গোড়া থেকে আগা পর্যন্ত প্রতিটা ধান স্পষ্ট ও নিরেট হয়। পরিশেষে একটা কথা বলতে চাই, আধুনিক কৃষি এখন শুধু ভাগ্যের খেলা বা অনুমানের ওপর নির্ভরশীল নয়। কৃষি হলো একটি নিখুঁত বিজ্ঞান ও সঠিক ব্যবস্থাপনার নাম। সঠিক জাতের বীজ, সুষম সার ব্যবহার এবং সময়োচিত সঠিক পরিচর্যা, এই তিনটির সমন্বয় ঘটাতে পারলে যে কোনো সাধারণ জমি থেকে অসাধারণ ফলন বের করে আনা সম্ভব। ফিলিপাইন সুগন্ধি ধান চাষের এই বৈজ্ঞানিক পদ্ধতি আপনার খামারকে শুধু লাভজনকই করবে না, বরং আপনার পুরো অঞ্চল কৃষিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। মেহনত আপনার আর সঠিক গাইডলাইন আধুনিক বিজ্ঞানের, এই দুইয়ের হাত ধরেই আসবে আপনার পরিবারের মুখে দীর্ঘস্থায়ী হাসির রেখা। সম্মানিত চাষি ভাইরা, আজকের এই বৈজ্ঞানিক আলোচনাটি শোনার পর আপনার নিজের জমি নিয়ে পরিকল্পনা কি? এই আমন মৌসুমে আপনি কি চিরচরিত প্রথার বাইরে গিয়ে শতকে 1 মণ ফলন দেওয়া এই ফিলিপাইন সুগন্ধি ধান চাষ করার সাহস দেখবেন, নাকি এই জাত নিয়ে আপনার মনে আরও কোনো প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে? আপনার মূল্যবান মতামত এবং যে কোনো প্রশ্ন আমাদের নিচের কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও আজকের এই ভিডিওতে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশ বান্ধব আধুনিক কৃষির সাথী থাকুন। আল্লাহ হাফেজ।